খোদার কসম খেয়ে বলছি, কোরআনের ছোট্ট সূরাটি সকল বিপদ থেকে সুরক্ষার তলোয়ার। জাহান্নাম হারামকারী, জান্নাত ওয়াজিবকারী, সকল অনিষ্ট খতমকারী, জানা যায় লক্ষ ফেরেশতাকে হাজিরকারী। আজ আপনাদের কোরআনের এমন এক অলৌকিক ও সুমহান অধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দেব, যার গভীরতা ও বরকত জানলে আপনার চোখ আশ্চর্যে ছানা ভরা হয়ে যাবে। ভেবে দেখুন, পবিত্র কোরআনের ৬,৫০০-এর বেশি আয়াতের সাগরে এমন একটি ছোট্ট অধ্যায় লুকিয়ে আছে, যা প্রতিদিন মাত্র কয়েক সেকেন্ড তেলাওয়াত করলেই আপনার আমল নামায় কল্পনাতীত নেকি যোগ হবে। আশ্চর্যের বিষয় হলো, সাহাবীরা এই ছোট্ট সূরাটিকে ভালোবেসে জান্নাতের সুসংবাদ হাসিল করে নিয়েছেন। সূরাটিকে ভালোবাসলেই এই মর্যাদা, আর নিয়মিত পাঠ করলে কি হবে তা ভাষায় প্রকাশ করার মতো না। আজ জানতে পারবেন আমাদের নবী এই সূরাটি প্রতিদিন কখন কিভাবে পড়তেন, সাহাবীরা কিভাবে পড়ে সফলতার উচ্চ শিখরে পৌঁছে গেছেন। একবার পড়লে কি হবে, ৩ বার, ১০ বার, ৫০ বার, ১০০ বার, ২০০ বার পড়লে কি ফায়দা হবে এবং কিভাবে পড়বেন, আজ বিস্তারিত জানতে পারবেন। খোদার কসম করে বলছি, এটি কোনো সাধারণ কথা নয়। ইতিহাস সাক্ষী, সাধারণ আরো একজন সাহাবী কেবল এই অধ্যায়টির প্রতি গভীর ভালোবাসার কারণে এমন এক অভাবনীয় মর্যাদার অধিকারী হয়েছিলেন যে তার মৃত্যুর পর আসমান থেকে ১,৪০,০০০ ফেরেশতার বিশাল বহর মদিনার মাটিতে নেমে এসেছিল কেবল তার জানাজায় অংশ নেওয়ার জন্য। এমনকি স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়বানা জানাজার ইমামতি করেছিলেন। কিসের এত ক্ষমতা এই ছোট্ট অধ্যায়টির? কেন বিশ্বনবী সালাতে ঘুমানোর আগে, এমনকি চরম শারীরিক অসুস্থতা ও বিপদের মুহূর্তে এই গোপন আমলটিকে সুরক্ষার ঢাল হিসেবে বেছে নিতেন? কিসের সেই মহা রহস্য, যা জানলে কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে? খোদার কসম, আজকের এই আলোচনাটি যদি আপনি শেষ পর্যন্ত না টেনে মনোযোগ দিয়ে শুনেন, তবে আপনার জীবন ও ঈমানের দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। চলুন সে মহা মহিমান্বিত অধ্যায়ের গভীরে প্রবেশ করা যাক। অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি সূরা। মা বোন সহ যাদের কানে এই আওয়াজ পৌঁছাচ্ছে, সকলের জন্য এই সূরার তাফসীর মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত জরুরি। আজকের পর থেকে এই সূরার শিক্ষা অন্তরে ধারণ করে প্রতিদিন এর উপর আমল করা সম্ভব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নিয়মিতভাবে এই সূরার আমল করতেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাত আদায় করছিলেন। তিনি নামাজ শুরু করে কেরাত পড়লেন, রুকু করলেন এবং রুকু থেকে উঠে বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। তখন পেছন থেকে সাহাবাগণ বললেন, রাব্বানা ওয়ালাকাল হামদ। ঠিক সেই মুহূর্তে এক সাহাবী পরম অনুরাগে অতিরিক্ত 4টি শব্দ যোগ করে পড়লেন, হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি। এই সাহাবী ব্যতীত আর কেউ সেই 4টি শব্দ অতিরিক্ত পড়েননি। নামাজ শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে জানতে চাইলেন, কে সেই অতিরিক্ত 4টা তাসবিহ বানিয়ে পড়েছে যা তিনি শিখাননি। বিশ্বনবী সাহাবীদের কেবল এতটুকুই শিখিয়েছিলেন, রব্বানা ওয়ালাকাল হামদ, যার অর্থ হে আমার রব, আমার প্রশংসা, আমার সকল প্রশংসা আপনার জন্যই। কিন্তু এর অতিরিক্ত শব্দগুলো কে পাঠ করেছেন তাকে দাঁড়াতে বললেন। ভয়ে শুরুতে কেউ না দাঁড়ালেও বিশ্বনবী যখন অভয় দিলেন যে তিনি কাউকে কিছুই বলবেন না, তখন এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটি পড়েছি, আমাকে মাফ করে দিন। বিশ্বনবী তাকে জিজ্ঞেস করলেন যে তিনি কেন এই অতিরিক্ত শব্দগুলো পড়লেন। সাহাবী উত্তর দিলেন যে আল্লাহর প্রশংসা করতে গিয়ে অল্প শব্দে উনার মন ভরছিল না, তাই তিনি নিজ আবেগ থেকে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি প্রশংসা করেছেন এবং এর জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দিয়ে বললেন, চিন্তার কোনো কারণ নেই। সালাত অবস্থায় অলৌকিকভাবে দেখা যাচ্ছিল যে এই অতিরিক্ত 4টি তাসবিহের সওয়াব কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দেবে তা নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল। আল্লাহর দেওয়া অপার নিয়ামত ও সুযোগগুলোকে মানুষের সর্বান্তকরণে কাজে লাগানো উচিত। এই সূরা একটি মক্কি সূরা।
হিজরতের পূর্বে মক্কা নগরীতে যেসব সূরা নাজিল হয়েছে সেগুলোকে মক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে অবতীর্ণ সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। সেই হিসেবে এই সূরাটি হিজরতের পূর্বে নাজিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি। এই সূরায় মোট 15টি শব্দ। সূরাটির কিছু চমৎকার ও সুন্দর নাম রয়েছে। এর একটি নাম হলো সূরাতুত তাওহীদ, কারণ এই সূরার ভেতরে স্রষ্টা যে এক ও দ্বিতীয়, সেই তাওহীদের ধারণা চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। তাওহীদের বিপরীত বিষয় হলো শিরিক, যা একটি ভয়াবহ ব্যাধি স্বরূপ। শিরিকের কোনো আরোগ্য হয় না। তাই আল্লাহ তাআলা চান বান্দা যেন যে কোনো ইবাদত শুরুর আগেই শিরিক থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করার ঘোষণা দেয়। নামাজে দাঁড়িয়ে কিংবা হজের উদ্দেশ্যে এহরাম বেঁধে তালবিয়া পাঠ করার সময় মানুষ মূলত আল্লাহর সাথে কাউকে শরীক না করারই দৃঢ় ঘোষণা দেয়। শিরিক এমন এক মারাত্মক অপরাধ যা আল্লাহ ক্ষমা করেন না। কিন্তু শিরিক মুক্ত অবস্থায় পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি কেউ আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ পরম করুণাময়, পরম করুণায় তাকে ক্ষমা করে দিতে পারেন। শিরিক মানুষের অজান্তে মিষ্টির বাক্সের পিঁপড়ার মতো কিংবা ভাইরাসের মতো ঈমান আমলকে ধ্বংস করে দেয়। তাই কেবল এক আল্লাহর কাছে চাওয়ার নাম হলো তাওহীদ। এই সূরাটির দ্বিতীয় নাম হলো সূরাতুল মারেফা। ইসলামে বৈরাগ্য বা সন্ন্যাসবাদের কোনো সুযোগ নেই। ইসলাম একটি সুষম ও ভারসাম্যপূর্ণ জীবন বিধান। নিজের মন গড়া উপায়ে ইবাদত করলে তা কবুল হয় না। এক সাহাবী সারা রাত না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়ার, দ্বিতীয় জন বিয়ে না করার এবং তৃতীয় সাহাবী সারা বছর একটানা রোজা রাখার ঘোষণা দিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে একাধারে রোজা রাখা বা ঘুমানো বাদ দিয়ে ইবাদত করার নিয়ম ইসলামে নেই। ঘুমানো, তাহাজ্জুদ পড়া এবং ফজরের প্রথম কাতারে উপস্থিত হওয়াই হলো ইসলামের ভারসাম্যপূর্ণ পথ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ববাসীর জন্য এক অনুকরণীয় আদর্শ ও শিক্ষক। তিনি পিতা হিসেবে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গভীর স্নেহ করতেন এবং সফরে যাওয়া বা ফেরার সময় সবার আগে ও শেষে তার সাথে দেখা করতেন। নানা হিসেবেও তিনি ছিলেন অতুলনীয়। দৌহিত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন তার দুনিয়ার সুগন্ধি ফুল। তিনি পরম মমতায় তাদের চুমু দিতেন এবং নিজের কাঁধে চড়িয়ে খেলা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাহর পথে চললেই মানুষের অল্প আমলে আল্লাহ বরকত দান করেন। এই সূরা পাঠের মাধ্যমে আল্লাহকে সঠিকভাবে চেনা যায় বলে এর নাম সূরাতুল মারেফা। এই সূরার তৃতীয় নাম হলো সূরাতুস সামাদ। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহর অন্যতম গুণবাচক নাম সামাদ বিদ্যমান, তাই এর নামকরণ করা হয়েছে। সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, আর এর বিপরীত শব্দ হলো সানাম। এর অর্থ হলো মূর্তি বা স্ট্যাচু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে বড্ড ভালোবাসতেন। তিনি ফজরের 2 রাকাত সুন্নত, মাগরিবের 2 রাকাত সুন্নত এবং বিতরের সালাতের শেষ রাকাতে নিয়মিত এই সূরাটি পাঠ করতেন। তাছাড়াও তাওয়াফ শেষের 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সূরাটি এবং প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পাঠ করতেন। মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘরের উপর প্রতিদিন ঝরে পড়া 120টি রহমতের মধ্যে তাওয়াফকারীদের জন্য 60টি, নামাজ আদায়কারীদের জন্য 40টি এবং কাবার দিকে তাকিয়ে থাকা বান্দাদের জন্য 20টি রহমত নির্ধারিত থাকে। প্রিয় বন্ধুরা, এতক্ষণে বুঝতে পেরেছেন সূরাটি হলো সূরা ইখলাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সূরাতুল ইখলাস হলো সূরাতুল কোরআন, সুলুসুল কোরআন বা সমগ্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার পাঠ করলে 10 পারা, 2 বার পাঠ করলে 20 পারা এবং 3 বার পাঠ করলে পুরা 30 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। অধিকাংশ মুফাসসিরদের মতে সমগ্র 30 পারা কোরআনের মূল বক্তব্য 3টি বিষয়ে বিভক্ত: তাওহীদ, রিসালাত ও আখিরাত। যেহেতু সূরাতুল ইখলাসে তাওহীদের পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে, তাই এটি কোরআনের 1/3 শিক্ষার প্রতিনিধিত্ব করে। মসজিদে কুবায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইমাম হিসেবে নিযুক্ত করেছিলেন, সেই সাহাবী সালাতের প্রতিটি রাকাতে সূরা ফাতিহার পর প্রথমে সূরাতুল ইখলাস পড়তেন এবং তারপর অন্য সূরা পাঠ করতেন। মুক্তাদিরা এটা আপত্তি জানিয়ে বিশ্বনবীর কাছে বিচার নিয়ে গেল। বিশ্বনবী ইমামকে এর কারণ জিজ্ঞেস করেন। সাহাবী উত্তর দেন যে এই সূরায় তার রবের পরিচয় ফুটে উঠেছে বলে তিনি এক হৃদয়ের গভীর থেকে একে ভালোবাসেন। বিশ্বনবী তখন আনন্দের সাথে জানিয়ে দেন যে এই সূরার প্রতি ভালোবাসায় তাকে কিয়ামতের দিন
জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। নবম হিজরিতে তাবুক যুদ্ধের সময় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ইন্তেকাল করেন। জিবরাইল আলাইহিস সালাম 1,40,000 ফেরেশতার বিশাল বহর নিয়ে মদিনায় অবতীর্ণ হন এবং বিশ্বনবী সাহাবীদের নিয়ে তার গায়েবানা জানাজা আদায় করেন। সাধারণ কোন সাহাবীর জানাজায় এত ফেরেশতার আগমন না ঘটলেও এই সাহাবীর জন্য আকাশ থেকে ফেরেশতারা নেমে এসেছিলেন, কারণ তিনি সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। প্রতিদিন ফজরের পর, মাগরিবের পর এবং রাতে বিছানায় যাওয়ার সময় 2 হাত একত্র করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পাঠ করে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে মালিশ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল। একে আরবিতে কুল আস-সালাসা বা 3 কুল বলা হয়। এটি সব ধরনের জাদুটোনা, হিংসা, বদনজর থেকে সুরক্ষার সবচেয়ে বড় মাধ্যম। এমনকি একবার বিষাক্ত বিচ্ছুর কামড়ে ব্যথিত হয়ে বিশ্বনবী গরম লবণের পানিতে আঙ্গুল ডুবিয়ে এই সূরা পাঠ করে আরোগ্য লাভ করেছিলেন। সূরা ইখলাস কতবার পাঠ করলে কি ফজিলত পাওয়া যায় তা হাদিস শরীফের আলোকে এক কথায় আলোচনা করা হলো। একবার পাঠ করলে পবিত্র কোরআনের 1/3 3 ভাগের 1 অংশ সওয়াব পাওয়া যায়। 3 বার পাঠ করলে পূর্ণ কোরআন খতমের সওয়াব আমলনামায় যুক্ত হয়। 10 বার পাঠ করলে মহান আল্লাহ জান্নাতে তার জন্য একটি প্রাসাদ বা মহল তৈরি করে দেন। 100 বার পাঠ করলে বান্দার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। 200 বছর পাঠ করলে বান্দার 50 বছরের গুনাহ মাফ হয় এবং জান্নাতে বড় একটি প্রাসাদ তৈরি করা হয়। ঘরে প্রবেশের সময় একবার পাঠ করলে ঘরের ও প্রতিবেশীদের দারিদ্রতা দূর হয় এবং রিজিকে বরকত বৃদ্ধি পায়। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 3 বার করে সব ধরনের বদনজর, জাদুটোনা, অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। রাতে ঘুমানোর পূর্বে 3 বার ফু দিয়ে শরীর মাসে করলে সারা রাত আল্লাহর খাস হেফাজতে ও সুরক্ষায় থাকা যায়। অসুস্থ অবস্থায় পাঠ করলে রুকাইয়া হিসাবে শারীরিক ও আত্মিক ব্যাধি থেকে শেফা লাভ হয়। মক্কার কাফের ও মুশরিকরা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার রবের নসবনামা বা বংশ পরিচয় জানতে চান। তারা জানতে চেয়েছিল আল্লাহ কিসের তৈরি, সোনা, রূপা নাকি কাঠের তৈরি। কাফেরদের এই মূর্খতাপূর্ণ প্রশ্নে বিশ্বনবী ব্যথিত হলে হযরত জিবরাইল আলাইহিস সালাম আরশ থেকে সূরাতুল ইখলাস নিয়ে অবতীর্ণ হন এবং কাফেরদের মুখে উপযুক্ত জবাব ফিরিয়ে দেন। মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে অবতীর্ণ এই সূরায় আল্লাহ তাআলা তার হাবিবকে নির্দেশ দেন যেন তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি হলেন আল্লাহ, তিনি আহাদ অর্থাৎ একক এবং অদ্বিতীয়। আল্লাহ শব্দটি মহান স্রষ্টার চিরন্তন জাতি নাম, যার কোনো রূপান্তর বা বহুবচন হয় না। সমগ্র বিশ্ব জাহানে আর কারো নাম আল্লাহ রাখা সম্ভব হয়নি। এমনকি ইতিহাস খ্যাত স্বৈরাচারী ফেরাউনও নিজেকে কেবল বড় রব বলে দাবি করলেও কখনো আল্লাহ দাবি করার সাহস পায়নি। আল্লাহর এই মহান নামের প্রতিটি অক্ষরের ভেতরেই কোরআনের অগণিত পরিচয় লুকিয়ে আছে। আল্লাহ থেকে আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ, সেখান থেকে লাম বাদ দিলে হয় লাহু, আবার লাম বাদ দিলে হয় হু, যার প্রতিটি শব্দ দিয়ে কোরআনে আল্লাহর মহত্ব বর্ণিত হয়েছে। বিপদে আপদে, সুখে দুঃখে মানুষ কেবল তাকেই স্মরণ করে। পৃথিবীর অন্যান্য ভাষার দেব দেবী বা গড গডেসের মতো আল্লাহ শব্দের কোনো লিঙ্গান্তর নেই, কারণ তিনি এক ও সর্বময় ক্ষমতার অধিকারী। মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ কতদিন ধরে আছেন এবং কতদিন থাকবেন। আল্লাহ তাআলা নিজেই এর উত্তর দিয়েছেন যে তিনি আদি ও অন্ত, প্রকাশ্য ও গোপন, সূচনাহীন অতীতকাল থেকে তিনি আছেন এবং সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনিই থাকবেন। মানুষের মতো আল্লাহর কোনো ক্লান্তি, ঝিমুনি, ঘুম নেই। সমগ্র বিশ্বজাহান পরিচালনার কাজে তিনি প্রতি মুহূর্তে জাগ্রত ও অমুখাপেক্ষী। হযরত মুসা আলাইহিস সালাম যখন কৌতূহলবশত আল্লাহর ঘুম বা ক্লান্তি সম্পর্কে জানতে চেয়েছিলেন, তখন আল্লাহ তাকে 2 গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন। কয়েক ঘন্টা টানা দাঁড়িয়ে থাকার পর যখন ঘুম এসে মুসা আলাইহিস সালামকে পাকড়াও করল, তখন গ্লাস দুটি পরে ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে বুঝিয়ে দিলেন যে মাত্র 2টি গ্লাস রক্ষায় ঘুম বাধা হয়ে দাঁড়িয়েছিল, অথচ বিশ্বজাহানকে ধরে রাখার জন্য যদি মহান আল্লাহর সামান্য ঝিমুনিও আসতো, তবে আসমান জমিন গ্লাসের মতো টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা হলেন আহাদ
অর্থাৎ একক। তিনি এই বিশ্বে একাধিক স্রষ্টা। যদি এই বিশ্বে একাধিক স্রষ্টা থাকতেন তবে তাদের শক্তিমত্তার দ্বন্দ্বে মহাবিশ্ব অচল হয়ে যেত। সূর্য কোন দিকে উঠবে এবং বিশ্ব কিভাবে চলবে তা নিয়ে সংঘাত লেগে যেত। একটি দেশে একাধিক ক্ষমতাবান শাসক বা রাজা থাকলে যেখানে বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দেয়, সেখানে রাজাধিরাজ আল্লাহ এক বলে মহাবিশ্ব চমৎকার শৃঙ্খলা বিরাজ করছে। আল্লাহ তাআলা হলেন আস-সামাদ, অর্থাৎ পরম অমুখাপেক্ষী। তিনি কারো কাছে কিছু চান না, বরং জগতের সমস্ত সৃষ্টি তার কাছে ভিক্ষার্থী। পৃথিবীর সমস্ত মানুষ যদি এক ময়দানে দাঁড়িয়ে তাদের জীবনের যাবতীয় চাওয়া পাওয়া আল্লাহর কাছে প্রার্থনা করে এবং আল্লাহ যদি তাদের সবাইকে সবকিছু দান করে দেন, তবু আল্লাহর অসীম ধনভাণ্ডার থেকে সামান্যতম আশ পাবে না। তিনি কাউকে আহার দেন, কিন্তু নিজে আহার গ্রহণ করেন না। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। মুশরিকরা ফেরেশতাদের আল্লাহর কন্যা বলতো, ইহুদিরা উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করত। কিন্তু সত্যের বাণী হলো আল্লাহ পিতা, পুত্র এবং বংশীয় সম্পর্কের ঊর্ধ্বে। তার সমতুল্য, সমকক্ষ বা সদৃশ্য মহাবিশ্বে আর কেউ নেই। তিনি তার নিজের মতোই অদ্বিতীয়। সমগ্র বিশ্ব জাহানে আল্লাহ তাআলার মতো পরম দাতা, ক্ষমতাবান ও মর্যাদাবান আর কেউ নেই। তাই মানুষের উচিত যে কোনো অভাব অনটনে কেবল এক আল্লাহর কাছে ধর্ণা দেওয়া। সূরাতুল ইখলাসের মূল বার্তা হলো তাওহীদের উপর দৃঢ় বিশ্বাস রাখা। একত্ববাদের এই সুমহান আকীদা অন্তরে ধারণ করতে পারলে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। প্রতিদিন সকাল, সন্ধ্যায় ও শয়নকালে এই সূরার আমল অব্যাহত রাখলে তা মানব জীবনে অপরিসীম বরকত ও নিরাপত্তা নিয়ে আসবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। পরিশেষে বলা যায়, আজকের এই আলোচনার মূল শিক্ষাই হলো আমাদের ঈমান ও আকীদাকে শিরিক মুক্ত করে এক আল্লাহর তাওহীদের উপর শক্তভাবে প্রতিষ্ঠিত রাখা। এই পবিত্র অধ্যায়টি কেবল মুখে তেলাওয়াত করার কোনো সাধারণ শব্দমালা নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখার অমোঘ শিক্ষা দেয়। আমরা যখন জানলাম যে এই আমলটি পাঠ করলে স্বয়ং আল্লাহর আরশে ফেরেশতাদের মাঝে সওয়াব পৌঁছানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়, 1,40,000 ফেরেশতার ভালোবাসার পাত্র হওয়া যায় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সব ধরনের জাদুটোনা অনিষ্ট থেকে কুদরতি সুরক্ষা পাওয়া যায়, তাহলে কেন আমরা এই আমল থেকে দূরে থাকব? আজকের পর থেকে আসুন আমরা আমাদের প্রতিদিনের জীবনে সালাতের পর, সকাল, সন্ধ্যায় এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মহামূল্যবান আমলটি নিয়মিত চর্চা করার দৃঢ় সংকল্প করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অধ্যায়ের মূল অর্থ ও বার্তা বুঝে জীবন পরিচালনা করার এবং তাওহীদের মহান আলোয় নিজেদের অন্তরকে আলোকিত করার তৌফিক দান করুন। আমিন।